হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি ২টি রেসিপি নিয়ে আসছি। এটা হচ্ছে প্রথম রেসিপি আর সেটা হচ্ছে পাস্তা। তো বাচ্চাদের জন্য কীভাবে পাস্তা রান্না করতে হয় সেটি আমি আজকে দেখাবো। তো এটি খুবই সহজ। আমি ঝাল ছাড়া, একেবারে ঝাল ছাড়া রান্না করব। আমার বড় বাচ্চা, ছোট বাচ্চা দোনোজনেই পাস্তাটা খুবই পছন্দ করে। গাজর দিয়ে আর হচ্ছে মুরগি দিয়ে। তো আমি প্রথম পেঁয়াজটাকে লাল করে নিলাম, তারপরে মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটা আমি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। তো আমি গাজরটা দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমি পানি দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। তো আমি একটু কেচাপ দিয়ে দিচ্ছি। এটা বলতে পারেন একটা ইনস্ট্যান্ট পাস্তা, কারণ এটি রান্না করতে আধা ঘন্টারও কম সময় লাগে। খুবই কম সময় লাগে। আপনার পাস্তাটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগে, এই রেসিপিটি বানাতে ততটুকু সময় লাগে। তো আমি এগুলোকে ভালো করে আমার আমার গ্রেভিটা হয়ে গেছে। তো আমি এখন পাস্তার পানিটা ঝরিয়ে নেব। তো আমি ঝরিয়ে নিলাম। তো এটা আমি ওই গ্রেভিটার সাথে মিক্স করে দেব। তো দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। তো এটাকে আমি ভালোভাবে মিক্স করে দেব। আমার পাস্তা ইজ ডান। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার সেকেন্ড রেসিপিটা হচ্ছে আমি আমের সত্ত্ব বানাবো। তো আমি এটা বানানোর প্রসেসটা একটু ভিন্ন। আমি রোদে না শুকিয়ে নিজে চুলায় বানাতে চেয়েছিলাম। তো আমাদের বিদেশে যারা থাকেন তারা জানেন যে চুলার সিস্টেমটা দেশের সিস্টেমের চাইতে একটু ভিন্ন রকম থাকে। তো আমি যে রেসিপিটি দেখেছি সেটি হলো নিচে দিয়ে শুকিয়েছে। তো আমি নিচে দেওয়ার মতো পদ্ধতি ছিল না দেখে আমি ওটার উপরে কেক যেভাবে বেক করে সেভাবে বেক করার চেষ্টা করেছিলাম। তো আমার এটা ভালো করে হয় নাই। তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে প্রসেসটা করবেন। শুধু আপনারা রোদে শুকিয়ে দিবেন। আর না হলে আপনারা যদি দেশে থাকেন তাহলে গ্যাসের নিচেও আপনারা দিয়ে শুকাতে পারেন। তো আমি আমগুলোকে ছোট করে কেটে নিচ্ছি। তো আমাদের এখানে আমসত্ত্বগুলো অত একটা অ্যাভেলেবল হয় না। তো আমাদের নিজে যদি বানাতে পারি তাই প্রায় সময় আমার বানানো হয়। তো আজকে একটু ভিন্ন পদ্ধতি ট্রাই করেছিলাম কিন্তু হলো না। আমি আজকে বলতে পারেন ফেল করেছি। তারপর আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমার শুকানোর পদ্ধতিটা শুধু ভুল হয়েছে আর সব পদ্ধতিটা ঠিক আছে। আমি আন্টি থেকে সবগুলো আম কেটে নেব।
তো আমি এখন সবগুলোকে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম। তো তার সাথে একটু পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা আমি বললাম না, আপনারা দেখে আন্দাজ করে নিতে পারেন। তো তার সাথে আমি চিনি দিয়ে দিব। আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। যেহেতু আমি আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি, তাই আমি ঝাল দিচ্ছি না। আপনারা চাইলে ঝাল দিতে পারেন। তো আমি এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে চিনির সাথে পানির সাথে আমের সাথে মিক্স করে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমার এটা যখন সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এটাকে ব্লেন্ড করে নিব, স্মুথ করে ব্লেন্ড করে নিব। গরম অবস্থায় ব্লেন্ডটা করব, এতে করে আর একটু ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আমি এখন এগুলোকে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। দেখতে পাচ্ছেন কীভাবে আমি একটি চালনিতে নিয়ে নিচ্ছি। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন। আর যদি আপনার ফ্রেন্ড সার্কেল ভালোবাসে এরকম ধরনের কোনো ভিডিও, তাহলে তাদের সাথে শেয়ার করবেন। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাতে করে আপনাদের কাছে নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখন আপনাদের কাছে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে। তো আমি এগুলোকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। তো এরকম স্মুথ একটা ডো হয়েছে। তো আমি এটাকে পাতলা করে এটাতে বিছিয়ে দেব। বিছিয়ে দেওয়ার পর এটাকে আমি কেক যেভাবে বেক করে সেভাবে দিতে চেয়েছিলাম, আসলে এটা হয়নি। তারপরও আপনারা যদি ট্রাই করতে চান তাহলে চুলার নিচে দিয়ে রাখতে পারেন। দেশের যে চুলাগুলো আছে ওগুলো নিচে দিয়ে রাখতে পারেন।